আমরা সুইমিং পুলে চলে এসেছি, ড্রেসটা সবার চেঞ্জ করা হয়ে গেছে। এই যে আমি একটা ব্লু কালারের ড্রেস পরেছি, শর্ট ড্রেস। তো এখন যাওয়া যাক পুলে। সবাই স্নান করছে, ওই মাগো এই দেখো তোমার দেখিয়েছিলাম। তো আজকে আমার আগের দিন স্নান করেছিলাম আমরা, এবারে সবাই ফুল ফ্যামিলি সাথে স্নান করবো। চলো। তো আমরা আমাদের স্নান করা হয়ে গেছে সুইমিং পুলে। এখন আমরা যাচ্ছি, ড্রেসটা সব চেঞ্জ করে নিয়েছি। এই যে একটা ড্রেস পরেছি, ওভার সাইজ টপ, হাফ প্যান্ট, আর কিছু না আপাতত। চলো যে দোকানে খেয়েছি সেই দোকানে খাবো। এখন আমরা খাবো, কি খাবো আপাতত জানি না। চলো আগে খাওয়া যাক। তোমরা মনে হচ্ছে যে ভূত লাগছে, আমাকে আপাতত লাগবে না, আমার লাগবে, তোমাদের লাগবে। চলো আগে খাওয়াটা অর্ডার দিই, তারপর মারা ভাত নিয়েছে আর আমরা সবাই হচ্ছে বিরিয়ানি নিয়েছি, আর ওদিকেও খাদ্য সব ভাত নিয়েছি। ভাত খেয়েছি, আমি ভাত খাবো না, ভাত এই কিন্তু বিরিয়ানি খাবো আমি। তো আমি খেয়ে নি কাপা কাপ করে, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন একটা মিনকা নিয়েছি, সবাইকে দিলাম ওদিকে। আমি এখন বসে খাবো এখানে। আমি খাবো না, এই যে বোনও আছে এদিকে, ওদিকে মনি আছে, আরো সবাই গেছে একটু দোকানে। তো আমরা আসুক, তারপরে আমরা যাবো হচ্ছে ঢেউসাগর, ঢেউসাগর না উদয়পুর। তো আমরা এখন উদয়পুরে যাচ্ছি, তো আগে ওরা সবাই আসুক, তারপরে উদয়পুরে যাবো। তো তখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এই যে পেছনের টোটো আর সামনের টোটো আমরা বুক করে এসেছি। তো এখন যাচ্ছি তো আবার ঢেউসাগর গেছে উদয়পুরে। তো চলো উদয়পুরে যাই। আমরা উদয়পুরে চলে এসেছি, দেখো পেছনে উদয়পুর। তো দেখি আগে জলটা কেমন আছে সেই বুঝে। চলো বোনের জন্য একটা জিনিস কিনেছি, তো দেবো, দাঁড়াও। মাটির তোলার জিনিস, মাটির তোলার খেলার যে জিনিসগুলো হয় ওইটা দিয়েছি, ওটা খুব খুশি হয়েছে। তো চলো, এখানে বহুত হাওয়া দিচ্ছে আপাতত। আমার চুলটা খুলে যাবে, তাহলে চুলটা শুকিয়ে যাবে এখানে। চলো যাওয়া যাক। তো চলো যাই নিচে। চলে এসছি, এইদিকে জল নেই কিন্তু ওই দিকটা অনেকটা জল আছে। চলো ওইদিকে যাওয়া যাক। জলটা দেখো, ওইদিকে জল নেই আর এইদিকে তো একদম দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে। মিনি গোয়া। এরকম তাবু লাগানো থাকে, অনেক স্টল লাগানো থাকে, গাড়ি করে মাছ মাংস কাঁকড়া চিংড়ি সব সুন্দর করে সাজিয়ে রাখে। টেবিলে চেয়ার থাকে, জলের মধ্যে একদিকে ঢেউ আর একদিকে তুমি আর আমি। তো এইসবের মধ্যে মাছ মাংসর দাম বুঝে নেবে তোমরা, তো কারণ সব জায়গায় সমান হয় না, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হতে পারে। আমরা নিয়েছিলাম কাঁকড়া, তো ছবি তোমরা দেখতেই পাচ্ছ। কাঁকড়া আমি এখানে ভিডিও করতে পারিনি কাঁকড়াটার, আমি তাই ছবি তোমাদের দিয়ে দিলাম আর একটা আইডিয়া দিয়ে দিলাম। জানি তোমরা আগেও এরকম ভিডিও দেখেছো অনেক ব্লগারদের ভিডিওতে, তো আমিও এক্সট্রা করে কিছু বলতে চাই না, আমার ভিডিওর মধ্যে আমি এইটুকুনি বলতে চাই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ঝিনুকও কুড়িয়ে নিচ্ছিলাম। আমাদের ইয়েতে বৃষ্টি চলে এসেছে, তাই জন্য আমাদের এখন হোটেলে যেতে হচ্ছে। অনেকক্ষণ ছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে বলে এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে আমার সাথে কথা বলবো না, খুব বৃষ্টি পড়ছে এখানে। দেখবে একটা জিনিস, দেখো আমি চশমার দোকান দিচ্ছি, দেখো কটা চশমা আছে, একটা দুটো তিনটে চারটে, ওটা পর থেকে এখানে গাড়ি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে ড্রেস নিলাম, বোন বোনের সবাই ঘুরে পড়েছিল। তো এই দেখো সেই ঝাড়বাতি। তো এখন নিচে যাচ্ছি, এখন যাচ্ছি বিচে। তো ঘরে থেকে বসে বসে সমুদ্রে এসেছি, সমুদ্রে হাওয়া খাবো না, তাই জন্য এখন যাচ্ছি বিচে। তো চলো আমরা এখন চা খেয়েছি, এখন ভালো চা নিয়েছি, এই যে সবাই মিলে খাচ্ছি। আর ওদিকে ওরা খাচ্ছে, ওদিকে সমুদ্রে চলে গেছে, আর কদিন ধরে যারা যাচ্ছিল তারা সমুদ্রে চলে গেছে। এখন আমরা বসে চাটা খেয়ে নিই, তারপর সমুদ্রে যাবো। আজকে মামুর জন্মদিন আমাদের, আমরা তো বাড়ি, তাই জন্য এখন ভিডিও কলে উইশ করা হচ্ছে হ্যাপি বার্থডে। ও ওখানে কেটে যাচ্ছে আর আমরা এখান থেকে এখন ভিডিও কলে দেখছি। আমার বাবা পাগল হয়ে গেছে রাস্তার মধ্যে। আমরা চলে এসেছি বিচের ধারে, এই যে পাপড়ি চাট নিয়ে চলে এসেছি বিচ। এখন আমরা পাপড়ি চাটটা আগে এই পাপড়ি চাটটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। তো এখন সোজা সোজা যাচ্ছি। আমরা একটু নেমেছিলাম নিচে, তো নিচে দেখাইনি কারণ পুরো গাঠা গাঠা একদম পুরো গর্ত গর্ত ছিল, তো তাই জন্য দেখাইনি আর। তো এখন যাচ্ছি ওল্ড দীঘা। চলো আগে ওখানে যাই। আর একটা জিনিস যেখানে এখন অব্দি যাইনি আমরা, তো তোমরা দেখে কি সেটা, ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। তো আমরা যাবো কালকে
তো যখন যাবো তখন পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে আমরা ওল্ড দীঘা যাই। চলো আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। আমি কোথায় হাঁটছি জানো? চলো সমুদ্র কেমন লাগছে দেখো। এখানে রথ এসছে, ওই যে রথ দাঁড়িয়ে আছে এখানে, মাসির বাড়িতে এসে রথ, আমরা ওখানে যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা ঢুকছি মাসির বাড়িতে, ওই যে ওইদিকে যেটা রাখা আছে ওটা হচ্ছে রথ। আর এই দেখো এই যে আমাদের জগন্নাথের সুন্দর লাগছে, বলরাম সুভদ্রার জগন্নাথ। দেখো এখানে তিনটে রথযাত্রা, রথের দাঁড়িয়ে আছে তিনটে, এই দেখো কি সুন্দর লাগছে, তিনটে ঠাকুরের তিনটে। তো চলো এবার যাই। এই দেখো কি সুন্দর লাগছে, জগন্নাথ বলরামের সুভদ্রার একটা গোল্ডেন কালারের মূর্তি করেছে ওদিকটায় রথের চাকার মধ্যে। আর এই লাইটগুলো জাস্ট দেখো, অসাধারণ লাগছে লাইটগুলো। জলটা জাস্ট দেখো, পুরো সাদা জল একদম। ওল্ড দীঘায় মানে জলটা পুরো সাদা, নীল দীঘায় কালো কালো, অসাধারণ লাগছে। হাওয়া দিচ্ছে এদিকে, খুব অসাধারণ লাগছে। সমুদ্র আসলে আমাদের একটা শান্তির জায়গা, সমুদ্র পাহাড় এখানে সব শান্তি খুঁজে পায় সবাই। আমিও তো এদিকে শান্তি খোঁজার জন্য এখানে এসেছি, সমুদ্রে একটু হাওয়া খেতে, একটু কালো হতে আপাতত। চলো যাই এখন, গুটি পায়ে এখন ওই দিকে যাই আমরা। চলো ওই দিকে চলে এসেছি অলমোস্ট, অনেক আগে শুরু হয়ে গেছে কিন্তু চলো মেন জায়গা ওই দিকে সেটা না আসে। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো একটা বাঘ মামা, আমরা ওই দিকে চলে এসেছি। তো এরা এখন ছবি তুলবে, বাঘ মামার সাথে চলো এরা এখন ছবি তুলবে। দেখো এখন একটু শপিং করছি, ওই যে এইগুলো একটু দেখছি কি নেওয়া যায়। এই যে আমরা তিনটা নিয়েছি, একটা ওর হাতে আছে, এটা নিয়ে চারটে, আমার স্টুডেন্টের জন্য নিয়েছি তিনটে, আর এটা হচ্ছে ওর জন্য চারটে একটা। চলো আরও নিয়ে যায়, গেট তুই পতাকা আসবে, সুন্দর লাগে। দেখো এদিকে সব গাড়ি টাড়ি সব রাখা আছে, আর এদিকে হচ্ছে সমুদ্র, দেখো কি সুন্দর লাগছে। দেখো নামটা দেখো, হোটেল ব্লু ভিউ রেস্টুরেন্ট বয়। এই জিনিসটা কিছু খাবে, এখানে এসে লাইন দিয়ে এসে নিয়ে চলে যাও। ছোট বোন বড় দিকে গিফট করছে, দেখো ছোট বোন দিদি কিনলো, আমাকে কেউ কিনে দেয়নি। আমি বড় হয়ে গেছি, বড় মানুষ হয়ে গেছি, এখন ছোটোর জন্য অপেক্ষা করছি। আমরা তো আসুক তারপরে বাড়ি যাবো, দেখি কখন আসবে। তো উঠে গেছি, চুলমুল সব পাগল পাঠিয়ে গেছি আমি। তো এখন নিউ দীঘা যাচ্ছি আমাদের হোটেলে। তো চলো নিউ দীঘা কথা বলবো হোটেলে গিয়ে। এই জগন্নাথ আমাদের মাসির বাড়ি যাবো, এটাও চুল দিকে ভিউটা, এই দেখো সুন্দর লাগছে মাসির বাড়ি পুয়াই। চলো আসবো কালকে আসবো। জগন্নাথের গেট, জয় জগন্নাথ। এই দেখো লাগছে দেখো ওই যে ঝুল বারান্দা যেটা ছিল, কি সুন্দর লাগছে দেখতে। এটা তো সেই হোটেলে আমরা আবার চলে এসেছি। নামটা আরো নিজেরও ঠিক জানি না, তো আগে নামটা আমি বাইরে গিয়ে দেখে তোমাকে বলে দেবো। এই হোটেলের রান্নাটা খুবই ভালো লাগছে, সবকিছু মোটামুটি ভালো আছে। ভাত থেকে শুরু করুন, বিরিয়ানি থেকে শুরু করুন, চাউমিন এখন খাইনি, আজকে চাউমিন অর্ডার দিয়েছি আমরা। তো আর কি আমি গরম করে শিখছি। তো এখন আগে অর্ডারটা দিয়েছি, অর্ডারটা আসলো, তো দেখাচ্ছি টেস্ট করেও বলছি কেমন লাগছে। আমার কেমন লাগছে তোমরা খুঁজে পাচ্ছ না, এখন দেখো আমি এখন তো আসেনি, আসো আমার বেশি কথা বলছে না। এখন মাকে দিয়ে দিচ্ছে বিরিয়ানি, মারা দিচ্ছে বিরিয়ানি, এই যে ইনিও খাচ্ছে বিরিয়ানি, আর আমি খাবো চাউমিন। আমার চাউমিন এই যে আমাদের চাউমিন চলে এসেছে, এই যে আমার বোন এখানে খাচ্ছে। তো খেয়ে বলো কেমন হয়েছে, ভালো না বাজে? এই পাচ্ছে না রে বাবা রে, ভালো ঝাল ঝাল ঠিক মতো আছে তো, হ্যাঁ খুব সুন্দর। ঠিক আছে চলো এবার আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে তোমার। তো আমরা আবার বাড়ি তো আমরা হোটেলে চলে এসেছি। এই যে হোটেলে এরকম স্লাইম যেটা কিনেছে, ওই স্লাইমটা নিয়ে খেলা করছে এখন। তো আগে রেস্ট করবো একটুখানি, রেস্ট করে তারপর জামা কাপড় ছাড়বো, নাইট ড্রেস করবো, তারপর কি করবো, ঘুমাবো। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমি বলছি তোকে আমি একবার পাগলি যত রাতে পাগলি ওনার মধ্যে থাকে বুলের মাথায়। চলো আপাতত তো চলো আগে জামা কাপড়গুলো ছেড়ে নিই, তারপরে কথা বলবো। দেখো এরা এখন বসে বসে স্লাইম বানাচ্ছে, স্লাইম খেলছি। ঠান্ডা এই দেখো আমি
স্লাইম নিয়ে এখন খেলা করছি, ওদের থেকে আমি ট্রেনে নিয়ে নিয়েছি আমি। ওটা স্ট্রেচ হচ্ছে দেখো। এই যা হয়ে গেছে। আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আমি নাচ করিনি তাতেও আমি ক্লান্ত হয়ে গেছি। মারা সব নাচ করেছে ওখানে বসে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করেছে ওরা, আর আমি ওদের ভিডিও তুলে দিয়েছি। তো এখন যাব ঘুমাতে, তো চোখ মুখ কালো হয়ে গেছে এমনিতেই, সকালবেলা উঠতে হবে, মোহনায় যাব। তো চলো, গুড নাইট, আজকের জন্য এইটুকুই। কালকে দেখা হচ্ছে আরেকটা পার্ট নিয়ে, ইন দীঘা। তো কালকে লাস্ট পার্ট, তো তোমরা সবাই ভালোবাসা দিও ভিডিওটার মধ্যে, সবকটা ভিডিওর মধ্যে। তো চলো, টাটা, গুড নাইট।